أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. محبة الشهيد درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد প্রচুর আওয়াজ হচ্ছে মনিটরগুলো সাউন্ড আসতেছে না একবারে মুখ লাগাই ফেললে তারপরে মনিটরের সাউন্ড আসে নইলে আসে না এই দুইটা মনিটরের সাউন্ড اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بر محمد ميرسان صد سلام شفيع مجرم يوم القيام يا إلهي تو میرا محبوب ہے یا الہی تو میرا مقصود ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے لا الہ الا اللہ. জবান খুলে একটু আল্লাহ তাআলার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ. লক্ষ্মীপুর জেলার রামগতি থানার ৯ নং চরগাজী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজী রেজাউল হক মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজ ২২শে ডিসেম্বর ২০২৪ অত্র মাদ্রাসার প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সদরে ইজলাস সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওয়ারাসাতুল আম্বিয়া মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম তলাবে আযম মুরব্বিয়ান আওয়াম মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানি সেই মা ও বোনেরা মঞ্চের সামনে উপবিষ্ট কলেজের টুকরা যুবক ভাইয়েরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজার ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রুহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সে মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ ভিতরে আছেন এই পরিমাণ মানুষ বাইরেও আছে মাশাআল্লাহ। এজন্য আসলে বাইরে যিনারা থাকে চিন্তা করতেছে মাইকের আওয়াজ তো আসতেছে শুনতেছে,
ভিতরে যিনারা আছে ওনারা যেভাবে মনোযোগ দিয়ে শুনে, বাহিরওয়ালারা কেভাবে শুনতে পারেনি। ওটা শুনে ওটা ঢুকে না, কারণ হয়েছে কানে দিয়া শুনে মুখে দিয়া বেড়ে কষাই টানতে আছে আর দুমা ছাড়তে আছে, ওইটার সাথে সাথে বয়ানো শেষ। এই জন্য শুধু আওয়াজ শোনা হবে, ওয়াজ শোনা হবে। শীতের মৌসুমে আগুন জ্বালায় না, আগুন শীত থেকে বাঁচার জন্য দূর থেকেও কিন্তু আগুন দেখা যায়, কিন্তু আগুনের তাপ দূর থেকে পাওয়া যায় না, দূর থেকে শুধু আগুন দেখে। আর যারা আগুনের পাশে থাকে ওরা আগুন দেখেও আগুনের তাপও পায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যে সমস্ত ভাইরা, মাহফিল তো আজকেই হবে এখানে, আর আগামীকালকে হবে না। মাহফিলের উদ্দেশ্যে শুনেছেন, এসেছেন বয়ান শোনার জন্য। এই জন্য প্রত্যেকে নিজ দায়িত্বে, আমরা প্রত্যেকে সচেতন দায়িত্বশীল, প্রত্যেকে আমরা জ্ঞানী মেধাবী বিচক্ষণ, জ্ঞানের পরিচয় দিয়ে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমরা ভিতরে ঢুকে যাব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ৪র্থ পারা সূরা আলে ইমরানের ১৩৫ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতগুলোর উপরে দু চারটি কথা বলে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সুস্থ রেখেছেন কে? হায়াত দিয়েছেন কে? মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন কে? আমাদের চাইতে হৃষ্ট পুষ্ট শক্তিশালী, চেহারা সুন্দর, স্বাস্থ্যগত ভালো, বংশগত সুন্দর, কিন্তু এখানে আসতে পারেন নাই, ওদেরকে আসার সুযোগ করে দেন নাই কে? আমাদেরকে যে আল্লাহ এখানে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মনিবের শুকরিয়া আদায় করার জন্য আবার উচ্চ আওয়াজে হৃদয়ের সবটুকু ভালোবাসা উপড়ে দিয়ে, কলবের সমস্ত সাউন্ডকে বের করে দিয়ে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা, আমি এই কথাটা প্রায় জায়গায় বলে থাকি, আল্লাহ এই জাতিকে, এই উম্মতকে সম্মানিত করেছেন কয়েকটা জিনিস দিয়ে। এক নম্বর, আল্লাহ আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ আমাদেরকে যে নবী দিয়েছেন, এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, এই ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ ধর্ম দিয়া আল্লাহ আমাদেরকে বানাইলেন শ্রেষ্ঠ উম্মত। আর এই শ্রেষ্ঠ উম্মতদেরকে আল্লাহ একটা শ্রেষ্ঠ জায়গায় নিতে চাই, ওই জায়গাটার নাম হলো জান্নাত, ঠিক কি না? এই শ্রেষ্ঠ জায়গায় যাওয়ার জন্য আপনি যখন একটা জামা সেলাই করবেন, জামাটা সুন্দর চকচকে, কয়েকদিন ব্যবহার করার পর ময়লা হয়ে যায়, ধুলিকণা পড়ে, চিতাই পড়ে যায়। এই জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বাজারে বিভিন্ন কোম্পানির ডিটারজেন্ট পাউডার আছে, হুইল ওয়াশিং পাউডার, ফার্স্ট ওয়াশ পাউডার, জেড পাউডার, এরপরে তিব্বত ডিটারজেন্ট পাউডার, বিভিন্ন রং বেরঙের সাবান আছে। আপনার শরীরে যদি ময়লা পড়ে, ময়লাটাকে দূর করার জন্য বিভিন্ন রং বেরঙের সাবান আছে, ডাব সাবান, কেয়া সাবান, লাইফবয় সাবান, হুল সাবান। রব্বে কারীম বলেন, বান্দা এই জমিনে আমি তোমাকে শ্রেষ্ঠ করে বানাইলাম, শ্রেষ্ঠ তো তুমি। এই জমিনে বসবাস করতে গিয়া তোমার ডানে বামে কিছু পারপার্শ্বিকতার কারণে তোমার এই কলবটা নাফাক হয়ে যায়, তোমার এই কলবের মধ্যে মরিচিকা পড়ে, ময়লা পড়ে, তোমার এই কলবের মধ্যে ময়লা পড়ে কলবটা জাঙ্কার হয়ে যায়। এই কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি আল্লাহ একটা সাবান দিয়েছি, এটা আমি মালিকের কোম্পানির সাবান, এটা দুনিয়ার কোনো কোম্পানিতে পাওয়া যাবে না। এই কোম্পানির সাবানের নাম হলো তাওবা। দুনিয়ার বান্দা গুনাহ করতে করতে কলবটা নাফাক কইরা তাওবা নামক সাবান দিয়া যখন ঘষা দেয়, রব্বে কারীম তার কলবটাকে আয়নার মতো চকচক করে দেয়, আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। এবার এই লোকটার কলবটা সুন্দর লাগে, নামাজ পড়তে তার ভালো লাগে, রোজা রাখতে তার ভালো লাগে, জিকির করতে তার ভালো লাগে, ওয়াজ মাহফিলের বয়ান শুনতে তার ভালো লাগে, শুনে আমল করার জন্য তার উদ্বুদ্ধ হয়। এজন্য এই মানুষগুলোকে রব্বে কারীম বলে, বান্দা গুনাহ তো করবি, গুনাহ করার ক্ষমতা তো আমি তোকে দিছি, ফেরেশতা তো মাসুম, ওর তো গুনাহ করার কোনো শক্তি নাই, ও গুনাহ করতেই পারে না, ও গুনাহ কোন জিনিস বুঝেই না। তোমরা গুনাহ করবা, আবার তওবা করবা। আমি মানুষগুলোকে ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। ফেরেশতাদের গুনাহ নাই, মানুষের গুনাহ আছে, তারপরেও শ্রেষ্ঠত্ব কেন দিলাম? এই মানুষগুলো গুনাহ যেমন করবে, তওবা কইরা গুনাহগুলো মাফ করায়া এই মাটির তৈরি মানুষগুলো নূরের তৈরি ফেরেশতাদের চাইতে দামি হয়ে যাবে। এজন্য আল্লাহ আয়াতের মধ্যে বলছেন,
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যারা গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم এই গুনার কারণে বান্দা তুমি তোমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো অত্যাচার করে ফেলেছো যাকারুল্লাহ বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তুই আল্লাহ কয়া ডাক দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ডাক দাও বান্দা আল্লাহর সাথে তুমি সম্পর্ক তৈরি করো ফাস্তাগফিরু লিযুনুবিহিম নিজের গুনার কারণে রবের কাছে ইস্তিগফার করো তওবা করো আল্লাহ কয় ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ এর বনি আদমের দল এই গুনার থেকে তুমি বাঁচানোর জন্য আমি আল্লাহ ছাড়া আর কে আছে বান্দা আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ কয় ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করে পারার পর এই গুনার উপরে যদি তোমার কৃতকর্মের উপরে জানিয়া শুনিয়া তুমি যদি রাগ না করো জেদ না কইরা আল্লাহর কাছে যদি তওবা করো আল্লাহ তোমারে কেমন মাফ করবে একটু শোনো এই আয়াতের তাফসীরে নূরুল কোরআনের মধ্যে তাফসীরে মাযহারের মধ্যে দুইটা শান নুজুল লেখছে কয়টা একটু জোরে কোন একটু জোরে একটু মনোযোগ দিয়া শুনবেন দুইটা শান নুজুল লেখছে এক নম্বর শান নুজুল কি শান নুজুল হলো আল্লাহ আয়াতটা কেন নাজিল করলেন কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে আল্লাহর একটা কারণ আছে পৃথিবীর জমিনে আল্লাহ যতগুলো কিতাব নাজিল করছেন 104টা কিতাব বা সহিফা কোরআন ছাড়া সবগুলো আল্লাহ তাআলা এট এ টাইম আসমান থেকে একসাথে লিখিত আকারে নাজিল করছেন এই কোরআনকে আল্লাহ একসাথে নাজিল করেন নাই যখন যেটা লাগবে কাফেরদের প্রশ্নের জবাব দিতে গিয়া আল্লাহু আকবার নবীদের ঘটনা বর্ণনা করতে গিয়া নামাজ রোজা হজ যাকাতের বিধিবিধান বর্ণনা করতে গিয়ে একদিন দুই দিন এক বছর দুই বছর নয় আল্লাহ 23টা বছর যাবত এই কোরআনটা নাজিল করলেন আমি যে আয়াতটা বলেছি ওই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন এরে বান্দা তাফসীর নূরুল কোরআনের মধ্যে দুইটা শান নুজুল লেখে এক নাম্বার মদিনার মধ্যে একজন ব্যবসায়ী ছিল ব্যবসায়ী আল্লাহু আকবার খেজুর বিক্রেতা খেজুর দুনিয়ার জমিনে বিভিন্ন রং বেরঙের ব্যবসায়ী আছে আল্লাহ রাসূল বলেন সত্যিকারের ব্যবসায়ী যারা হক হালালি ব্যবসা করে এই জমিনে সিন্ডিকেট তৈরি কইরা মানুষগুলোরে কষ্ট দেয় না মানুষের সহজ কইরা দেয় ব্যবসাকে আল্লাহ কয় এই ব্যবসায়ীগুলো ময়দানে মাশরে শহীদদের সাথে নবীদের সাথে ওলিদের সাথে আল্লাহ বেহেশত নসিব করাবে আর যারা দুনিয়ার জমিনে ব্যবসার নামে জনগণকে অত্যাচার আর আক্রমণ করবে ব্যবসার নামে সিন্ডিকেট করে করে চাঁদাবাজি করে করে এদেশের মানুষগুলোকে বিপদে ফেলবে এক এক সময় আলুর দাম কখনো পেঁয়াজের দাম কখনো কাঁচামরিচের দাম বাড়ায়া বাড়ায়া রমজান আসলে আল্লাহ দেয় সহজ করে ওরা দেয় কঠিন করে রব বলেন যে সমস্ত জালেম গোষ্ঠী সন্ত্রাস বেঈমানরা এভাবে দাম বাড়ায়া মানুষগুলোকে কষ্ট দিবা দুনিয়ার জমিন থেকে আসতে দেরি মালিকের জাহান্নামে যেতে দেরি হবে না যখন কথা ঠিক কিনা শুধু জাহান্নামে নয় এদের জন্য দুনিয়ার কপালেও লাঞ্ছিত আর বঞ্চিত আছে জনগণকে যতই কষ্ট দিবে রব্বে কারীম বলেন লাত্তি মাইরা গদি থেকে নামাইতে আমি মালিকের বেশি সময় লাগবে না যখন কথা ঠিক কিনা সেই আল্লাহ আছে না নাই আরো যখন আছে না নাই আল্লাহ আমাদেরকে হক হালালি সত্য ব্যবসা করার তৌফিক দান করেন জোরে কোন আমিন ভাই এভাবে বলে তো
আল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনো, যে মাফ তো চাইবা আল্লাহর কাছে। এই আয়াতের দুইটা শান নজুল লেখে। এক নম্বর হলো, নাবহান নামে একজন খেজুর বিক্রেতা। কি নাম ভাই? নিচে দিয়ে দেন, নিচে দিয়ে দেন। কথাগুলো বুঝতেছেন আপনারা? নাবহান নামে একজন খেজুর বিক্রেতা খেজুর বিক্রি করতেছে। তো মদিনার একজন মহিলা, সুন্দরী মহিলা গেছে খেজুর কেনার জন্য। কেনার পরে জিজ্ঞাসা করে, নাবহান এইটা কত, এইটা কত, এইটা কত, আজওয়া খেজুর কত, মরিয়ম খেজুর কত, সুক্কারি খেজুর কত, এক একটা রঙের বিভিন্ন দামের খেজুর আছে। তো এবার নাবহান কয় এটা এত, এটা এত, এটা এত। কম মহিলা শুনেন, একটা কথা আছে। কি কথা? মার্কেটের নতুন খেজুর এসছে, ওটা আরো ভালো খেজুর, দামে একটু বেশি। আরো ভালো খেজুর যদি নিতে চান তাহলে আমার গোডাউনে আছে। কথা সত্য, মতলব খারাপ। জোরে কন্টেক্ট খেয়ে আমার অনেক ব্যবসায়ীরা আছে মাশাআল্লাহ, দোকানদার। রমজান মাসে হুজুররা যদি কাপড় কিনতে যায়, হুজুর অন্য অন্য অনজান মনে করছে হুজুরা চাঁদা খুঁজতে গেছে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জমানা পরিবর্তন হয়েছে মাশাআল্লাহ। আগে হুজুররা গেলে বুঝতে কিছু নিবাল্লে আসছে। এখন এই বন্যা করোনায় প্রমাণ করে দিয়েছে, হুজুররা নেয় না, শুধু দিতেও জানে। এখন হুজুর দেখলে কয় মনে হয় কিছু দিতে আসছে, সামনে আগায় আসে। জোরে কোন কথা লিখে না? আল্লাহু আকবার। তো ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মহিলা যদি যাইতে পারে, ওরে মোরা আল্লাহ। পুরুষরা খবর নাই। ভাবি বসেন, এই চা দিস ভাবি রে, ভাবি কি খাইবেন, ঠান্ডা না গরম, কফি না চা? কি সুন্দর স্টাইলিশ করে কথা কয়া। ভাবি বসেন, কত শাড়ি কত? ভাবি এটা মার্কেটের দাম 5,000 টাকা, যেখানে যান শুধু আপনার জন্য ডিসকাউন্ট, আর কেউ আসলে হবে না, আমার আব্বা আসলেও হবে না, শুধু আপনার জন্য এটা 3,500 টাকা। কয় কি কয় না? এমন ব্যবসায়ী আপনাকে হাজিরহাটে আছে না নাই? না না, আপনাকে হাজিরহাটে নাই। আমি ওখানে চাকরি করছি, আমি ওটার কথা বিরুদ্ধে বলতে পারবো না। আল্লাহু আকবার। আসেন এবার। তো নাবহান কয়, মহিলা খেজুর আছে, ভালো খেজুর যদি নিতে চাও গোডাউনে চলো। মহিলা অবলা মানুষ চলে গেছে। নাবহান সাথে সাথে ওই গোডাউনের মধ্যে ঢুকায়া তার মুখের মধ্যে একটা চুমা দিয়া ফেলছে। মহিলা ডাক দেয়, নাবহান ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। নাবহান রে, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। দুনিয়ার জমিনে কেউ দেখে না, সবাই ঘুমায়। নাবহান আমার আল্লাহ ঘুমায় না, আল্লাহ কুদরতি নজর দিয়া থাকা আছে। নাবহান রে, আমার ছেড়ে দে। এই কথা বলতে দেরি, নাবহানের কলিজার মধ্যে আঘাত লাগতে দেরি করে নাই। নাবহান ছেড়ে দিয়া এক দৌড় দিয়া নবীজির কাছে চলে গেছে। যা ডাক দেয়, পয়গম্বর আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নবী গো আমারে তওবা ফরায়া দেন, আল্লাহ নি আমারে maaf করব। আল্লাহু আকবার। তাফসীর নূরুল কোরআনের মধ্যে লাগে এই নাবহানের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ কয়, বান্দা গুনাহ করতে 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 নিজের উপরে যখন জুলুম করে ফেলো, অত্যাচার করে ফেলো, এরপরে যখন আল্লাহরে ডাক দাও, যাকারুল্লাহ, আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহগুলো maaf করতে দেরি করি না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর শান নুজুল। দুই নম্বর আরেকটা শান নুজুল লাগে আল্লাহু আকবার। ওটার ব্যাপারে মুফাসসিরিনগণ একটু বেশি মতামত দেন। কারণ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কার মুশরিকরা আমার নবীরে মক্কায় থাকতে দেয় নাই। মক্কার কাফেররা আমার নবীকে নিজের জন্মভূমি মক্কায় থাকতে দেয় নাই। আমার নবীকে ওরা হিজরত করতে বাধ্য করে। আমার নবী মক্কার থেকে মদিনার দিকে আমার নবী চলে গেছে।
যাওয়ার পর নবীজির সাথে কিছু সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেছে। এই মক্কার সাহাবায়ে কেরামদেরকে বলা হয় মুহাজির, মদিনার সাহাবায়ে কেরামদেরকে বলা হয় আনসার। আল্লাহু আকবার। মুহাজিররা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, মদিনায় এদের বাড়ি নাই, ঘর নাই, এদের কোনো দোকানপাট নাই, ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান নাই, এদের ওখানে জমি নাই, জামা নাই। মক্কার কাফ মুশরিকরা বিতাড়িত করে দেওয়ার পরে মুসলমানরা যখন মদিনায় চলে গেছে, মদিনার মুসলমানরা আমার নবীর লাল গালিচা সংবর্ধনা দিয়া আহলান সাহলান কইরা আমার নবীর ওরা বরণ করে নিছে। এরপরে নবীজিরে কয়, আগো পয়গম্বর, আমরা আপনার জন্য সর্বস্ব বিলীন করে দিতে রাজি, যা লাগে শুধু বলবেন। নবীজি আমার মদিনার সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, তোমাদের মক্কার আনসারী ভাইরা আইছে, ওদেরকে একটু সহযোগিতা করো। দুইজন বন্ধু বানায়া দিলেন, মক্কার একজন, মদিনার একজন, দুইজন বন্ধু বানায়া একজন আরেকজন সহযোগিতা করার জন্য বইলা দিলেন। এমন দুইজন বন্ধু, একজন সাঈদ ইবনে আব্দুর রহমান আর একজন সালাবাতুল আনসারী, এই দুইজনকে আল্লাহর রাসূল বন্ধু বানায়া দিলেন। দুইজন বন্ধু হওয়ার পর মদিনার জমিনে মদিনার সাহাবায়ে কেরাম মক্কার বন্ধুর জন্য তার দুইটা জমিন আছে, একটা জমিন মক্কার বন্ধুরে দিয়া দিছে, বন্ধুরে তুই এইটা দিয়া চাষাবাদ কইরা তোর সংসার চালাও। দুইটা দোকান ঘর, একটা ব্যবসা ছেড়ে দিছে, বন্ধু যা ব্যবসা কইরা তোর সংসারটা চালাও। এরপরে আল্লাহু আকবার, দুইটা বাড়ি, দুইটা ঘর, একটা বাড়ি ছেড়ে দিছে বন্ধুর জন্য। এরপরে দুইটা স্ত্রী, মক্কার থেকে হিজরত কইরা এই লোকটা মদিনায় আসছে, এর কেউ চেনে না, এর কেউ কন্যা বিবাহ দিবে না, কারণ এর সাথে কারো কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই। এজন্য মদিনার সাহাবী তার দুইটা স্ত্রী, একটাকে তালাক দিয়া তার মক্কার বন্ধুরে বিবাহ করার জন্য দিয়া দিছে। বন্ধু, এখানে কেউ তোরে মেয়ে বিবাহ দিবে না, যাও আমার বউটা আমি তোমার বিবাহের জন্য তালাক দিয়া দিলাম, তুমি বিবাহ করে নাও। বন্ধুরে, দুনিয়ার বন্ধুত্ব কোন জায়গায় যায়? সব কিছু দিতে পারে, কিন্তু নিজের বউকে আরেকজনকে তালাক দিয়া দিতে পারে না। কিন্তু আমার নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম আমার নবীজির জন্য নিজের স্ত্রী পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, নবীর উম্মতের জন্য নিজের ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত ছেড়ে দিয়েছে, নিজের কল্লাটারে আল্লাহু আকবার কাফেরদের তরবারির নিচে দিয়া দিয়েছে, নিজের জীবন যৌবন সবগুলো ইসলামের জন্য সঁপে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ওই মদিনার আনসারী সাহাবায়ে কেরামের সর্বোচ্চ ত্যাগের বিনিময় আল্লাহ এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ করে জিহাদের ঘোষণা রাসূল আওয়াজ দিয়া দিলেন, বাজেছে দামামা, বাজরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লায় উড়ে নিশান। জিহাদের ঘোষণা দিয়েছে পয়গম্বর। ঘোষণা দেওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমান কয়, সালাবা, আমি মক্কার রাসূলের সাথে জিহাদ করার জন্য যাই, তুমি থাকো বাড়িতে, আমার ব্যবসায়িক মালামালগুলো দেখবা, আমার খেজুরের বাগানটা দেখবা, আমার কৃষি বাগানটা, জমিনগুলো দেখবা, আমার ঘরটাকে দেখে শুনে রাখবা, আমার স্ত্রী যদি কোনো বাধা সদাই লাগে তুমি করে দিবা। সালাবারে, আমি যাই নবীদের সাথে যুদ্ধে শরীক হব। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেছে, সালাবা বাড়ির মধ্যে আছে। হঠাৎ করে একদিন সালাবার দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। আল্লাহ কয়, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। আল্লাহ কয়, বান্দা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান সালাবার দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, সালাবারে, তোমার বন্ধু সাঈদের স্ত্রী বড় সুন্দরী, বড় চমৎকার স্বাস্থ্য, সালাবা, সাঈদ বাড়ির মধ্যে নাই, আশেপাশে কোনো মানুষও নাই। আল্লাহু আকবার, যাও মনের খায়েশটা একটু পূরণ করে নাও না। সালাবার দিলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা চলে
আসছে, ব্রেনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা চলে আসছে। সালাবা ঢুকছে সাঈদের ঘরের মধ্যে, সাঈদের স্ত্রীর হাতটা এভাবে ধরছে, এভাবে ধরার পরে সাঈদের স্ত্রী হাতটা ছেড়ে ফেলে দিয়া ডাক দিছে, সালাবা তোমার মনের মধ্যে তো অবস্থা ভালো না, তোমার মনের মধ্যে তো শয়তান ধোঁকা দিছে, তুমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করতেছ। আরে সালাবা তোর ভাই ঘরের মধ্যে নাই, কি হইছে? আল্লাহ তো ঘুমায় না রে, আল্লাহ ঘুমায় না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আরে সালাবা ছেড়ে দে, যা ঘর থেকে বের হও, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। বলতে দেরি সাহাবার কলিজার মধ্যে, সাহাবী তো সাহাবী, কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। সাথে সাথে ঘর থেকে বের হইয়া দৌড়াইয়া চলে গেছে জঙ্গলের দিকে। আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ আমি জালিম জুলুম জাল্লাম, তুমি গাফির গফুর গফফার। ওগো দয়ার মালিক, গুনাহ মাফ করনে ওয়ালা তুমি ছাড়া আর কেউ নাই। তাওবার ওই সাবানটা, তাওবা নামক আল্লাহু আকবার আমলটা সালাবা শুরু করছে। এরপরে সালাবা খামতে আছে, এদিক দিয়ে যুদ্ধ শেষ, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ির দিকে আসতেছে। আমাদের দেশের মধ্যে যখন কোনো মানুষ প্রবাসে যায়, আত্মীয় স্বজন এয়ারপোর্ট পর্যন্ত তারে এগিয়ে দিয়ে আসে, আবার যখন বিদেশ থেকে দেশে আসে এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে নিয়ে আসে। যখন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যাইতেন, আত্মীয় স্বজন বর্ডার ক্রস করা পর্যন্ত তাদেরকে এগিয়ে দিয়ে আসতেন। আবার যখন যুদ্ধ শেষ করে বীরের বেশি দেশে প্রত্যাবর্তন করতেন, তখন সাহাবায়ে কেরাম যায়া আহলান সাহলান জানায়া, স্বাগতম জানায়া তাদেরকে রিসিভ করে নিয়ে আসতেন। সাহাবাত সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ শেষে যখন মদিনায় ঢুকতেছে, অন্যান্য সাহাবীদের তাদের বন্ধুরা, তাদের ভাইরা বোনেরা আগে যাওয়ার জন্য তাদের দিকে সামনের দিকে যায়, কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান দাঁড়ায় আছে। তার হয়তো একজন বন্ধু আছে সালাবা, সালাবা তো আসবে তার একটু আগায় নেওয়ার জন্য। দাঁড়ায় দেখে সালাবা নাই, সাঈদ ইবনে আব্দুর রহমান একা একা বাড়ির দিকে রওনা করছে। বাড়ির মধ্যে আইসা ডাক দিছে, সালাবা কই? সবাই তো গেছে আগানোর জন্য, তুই তো আমার আগাইতে গেলি না। ঘরে থেকে সাঈদের স্ত্রী খায়, স্বামী গো সালাবা নাই, সালাবা নাই। বলে কি হয়েছে সালাবার? সালাবা আমার সাথে অন্যায় করার জন্য আসছিল, আমি যখন আল্লাহর ভয় দেখাইছি, সালাবা দৌড়াইয়া জঙ্গলের দিকে পালায়া গেছে। সালাবা ঘরের মধ্যে নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়াইয়া গেছে সালাবার খোঁজে। তালাশ করতে করতে যা দেখা, সালাবা জঙ্গলের মধ্যে কান্দে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, তুমি ছাড়া আর কেউ নাই আমারে মাফ করনে ওয়ালা। আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান যা ধরছে, সালাবা মদিনায় চল। সালাবা কয় না, আমি যাব না, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করে ফেলেছি, এই চেহারা মদিনার মানুষকে আর দেখাবো না। সাঈদ রে বাড়িতে চলে যাও, আমি যাব না। না রে বন্ধু চল চল, তোরে আমি নিয়ে যাব মদিনায়, রাসূলের দরবারে, রাসূলের কাছে তওবা করে আনিব। আল্লাহু আকবার। সালাবা কয়, সাঈদ রে যদি নাও, এক শর্তে আমি যাইতে পারি। কোন শর্ত? আমার গলার মধ্যে রশি লাগাইবা, রশি লাগায়া গরু ছাগল যেভাবে টাইনা টাইনা নাই, অপরাধী গোলাম যেভাবে টাইনা টাইনা নাই, এভাবে গলার মধ্যে রশিটা লাগায়া অপরাধী গোলামের মতো টাইনা টাইনা আমারে নিয়ে যাইবানি, তাহলে আমি যাবো। ঠিক আছে চলো এইভাবেই নিব। গলার মধ্যে রশিটা লাগায়া টাইনা টাইনা নাই, প্রথমে নিয়ে গেছে আবু বকরের দরবারে। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহর যখন ডাকতেছে, আল্লাহ কয় আমি আছি। সালাবা আবু বকরের কাছে নিয়ে গেছে। আবু বকর অন্যায় করে